পেন কলিং মিডিয়া তোমাকে স্বাগত। দেখুন, তৃণমূল কংগ্রেসের যে তোলাবাজির একটা লেগাসি সেটা কোন জায়গায় পৌঁছেছে। জুনপুট বলে একটা মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র আছে, সেখানে ডিআরডিও অর্থাৎ আর্মিদের হচ্ছে যে বিশেষ সংস্থা যারা আর্মিদের মিসাইল টেস্ট তৈরি এসবের কাজ করেন, তাদের একটা মিসাইল টেস্ট বন্ধ করে দিয়েছে। ওখানে আমিন সোহেল বলে কাঁথি পঞ্চায়েতের একজন তৃণমূলের নেতা, সে বিরোধী দল নেতা ওখানকার, সে ওখানে রোহিঙ্গা ফোহিঙ্গা নিয়ে এসে আর্মির জমিতে সব বসিয়ে দিয়েছে। সে বলছে টেস্ট ফেস্ট করা যাবে না। মানে কোন লেভেলে পৌঁছেছে এরা ভাবুন। তারা বলছে তোলা আমাকে দিতে হবে, তাহলে করতে দেবো। মানে ভয়ঙ্কর পরিস্থিতিতে পৌঁছেছি আমরা। দেশের সুরক্ষা ব্যবস্থা ইনস্টেট চলে গেছে। অবিলম্বে অ্যাকশন নেওয়া উচিত। আর যদি না নিতে পারেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আপনার না করতে পারলে ওই এরিয়াতে ইমিডিয়েটলি হচ্ছে 355 করে দেওয়া উচিত। কোথায় রয়েছি আমরা, কোন জায়গায় রয়েছি? এটা ভয়ঙ্কর কথা বলছেন একদম। কালকে 17 তারিখ থেকে 19 তারিখ ডিআরডিও টেস্টটা করতে চেয়েছিল। কি টেস্ট? মিসাইল টু মিসাইল অন এয়ার। মানে অন্য কোনো দেশ ভারতের দিকে মিসাইল ছুড়ে দিল, তাহলে আমাদের মিসাইল ভূমি থেকে উৎক্ষেপিত হবে, এয়ারে মানে হাওয়াতেই ওই মিসাইল ধ্বংস করে দেবে। সেই টেস্ট করা যাচ্ছে না। ফ্রান্স, জার্মানি, ইসরায়েল, ইউএসএ, এরপর ভারতের নাম চলে আসতো। সে টেস্ট বন্ধ হয়ে আছে, ব্যালিস্টিক মিসাইল এসে পড়ে আছে। আমিন সোহেল বলছে টাকা দিতে হবে। মৎস্যজীবীদের ভুল বুঝিয়েছে। দুদিন মৎস্যজীবীদের মাত্র কাজ বন্ধ থাকবে। ডিআরডিও বলছে 10 লাখের জায়গায় আমি 20 লাখ দেবো, সরকার বলছে 10 লাখে হয়ে যাবে। রাজ্য সরকার বলছে আমি 20 লাখ দেবো, কাজ করতে দাও। আমিন সোহেল বলছে টাকা ওকে দিতে হবে, সরকারকে দিলে হবে না। কি ভয়ঙ্কর ব্যাপার ভাবু, কোথায় আছি আমরা। ইমিডিয়েট ওর এগেন্স্টে এনআইএ তদন্ত করা উচিত। কোন শত্রু দেশের সাথে হাত মিলিয়েছে কিনা কে জানে। ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত ওর বিরুদ্ধে। সামনেই মাতলা নদীর খাল, সেই খালেই মিশেছে সুড়ঙ্গ। তবে কি সাদ্দাম সর্দার এই পথেই পালিয়েছে? আরে এসব মাল আপনারা জানেন না, এটা দেখছেন এক মাল, আরেক মাল এসে সুড়ঙ্গ বানিয়েছে, আরেক মাল শাহজাহান, সে অ্যাসেট ছিল। দিকে 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 এই সমস্ত সোহেল শাহজাহানরা সব বসে রয়েছে। ভাই বাংলায় এটা হচ্ছেটা কি? পাক অধিকৃত কাশ্মীর, এখানে সুরক্ষা ব্যবস্থা লাটে উঠেছে। শান্তিতে বাড়িতে মা বোনেরা বেঁচে থাকতে পারবে না, রাত্রিবেলা বলবে আসুন আসুন একটু পিঠে বানান আসুন। কোথায় নিয়ে যাচ্ছেন? সাংবাদিক বৈঠক করে আজই সৌগত রায় বলছেন যে আমি কোট আনকোট বলছি, সৌগত রায় বলছেন আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে কোনো বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের আগে সৌগত রায়কে ডাকা উচিত তদন্তে। ওই জয়ন্তের সাথে ওনার কি জ্যাক সব দেখা উচিত। তিনি বলছেন অতীতে কিছু ভুল হয়ে গেছে। আরে ভুল হয়ে গেছে, তাহলে পানিশমেন্ট পাওয়া উচিত। ভুলটা তো অপরাধ। পৌরসভা এখন ওর বাড়িটা ভেঙেছে, নাটক যত সব। আমি বিপ্লব করছি, আপনি নিজেই তো তদন্তের মুখোমুখি হওয়া উচিত। আপনার বিরুদ্ধেই তো অভিযোগ। মদন মিত্রকে বলছে আপনি কিছু বলবেন না কেন? মদন দা কি দোষ করলো? মদন মিত্র কিছু বলবে না, যা বলবেন সব উনি বলবেন। সৌগত রায় তো বলছেন যে ভুল হয়ে গেছে। রাতে ফোন তো বাবা দুজনের কাছে এসেছিল, হুমকি ফোন। সে যে করেছে সেগুলো এখন ধরা পড়েনি কেন? আমি জানতে চাই সব নাটক। জয়ন্তর এত বড় বাড়ি, আপনি যেরকমটা বলছেন, আকাশ থেকে সে পুকুর বুঝিয়ে ফেলেছে। আর্মির জমি দখল করে নিয়েছে, রোহিঙ্গা বসিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস কি বলছেন এরা? পুকুর বোঝানো জয়ন্তর বাড়ি। দেশের সুরক্ষা ব্যবস্থা চাপে ফেলে দিয়েছে। রোহিঙ্গারা এসে বসে আছে, সে বলছে কাজ করতে দেবো না। কোথায় গেছেন আপনি? কি ভাবছেন? তার ক্ষমতার চোটে ডিএমএসপি নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদেরকে। আমরা কোথায় আছি বুঝে দেন। সকালবেলা বেশি কথা বলবেন না, ডেকে বলবে আসুন পিঠে বানাতে হবে। কে দায়িত্ব নেবে? এদের পিঠে দরকার হয়েছে একদমই। আর স্বাস্থ্য ভবনের তো শঙ্কুদার মুখ রক্ষা হলো না, কারণ চোখের আলো প্রকল্পেই 2 রোগীর চোখে ঘনিয়ে এলো অন্ধকার। ছানি অপারেশন। দেখুন বাবা, আমাদের পয়সা নেই, আমাদের এসব হসপিটালে যেতে হয়। যাদের পয়সা আছে তারা বিদেশে চোখ দেখায়। তারা বোঝে যে এসবে লোকের চোখ নষ্ট হয়ে যাবে। খুবই ভয়ঙ্কর অবস্থা, খারাপ। পুরনো ওষুধ কি করবে? নষ্ট হয়ে গেছে। ডাক্তারবাবুর কি দোষ? সরকার এসব দেখে না, চেক করে না। অধিকাংশ হাসপাতালে ওষুধ নিয়ে সব কেলেঙ্কারি আছে। বড় বাজারে চলে যান, বড় বাজারে যে পরিমাণ বড় জালি ব্যবসায়ী ওষুধ ব্যবসা হচ্ছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কোটি কোটি টাকার জালি ওষুধ বিক্রি হচ্ছে, কোটি কোটি টাকার। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এসব ধরে না। বাংলায় আর একটা বড় কাণ্ড ঘটে যাবে কোনোদিন ওষুধ নিয়ে, সেদিন এদের চোখ খুলবে। একটা প্রশ্ন তো করতেই হয়, ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। 12 বার পিছিল এই নিয়ে। এর পেছনে অন্য কোনো অঙ্ক আছে? না, কোনো অঙ্ক নেই। মামলার তো নিয়ম, তারিখ পে তারিখ হবে, চলবে। অন্তবিহীন পথে চলাই জীবন, তারিখের পেছনে ছোটাই জীবন। কিন্তু দাদা, আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিছুদিন আগে বলেছিলেন এই তারিখ পে তারিখ। আমার ভাই এত ক্ষমতা নেই। আমি ভাই মাফ করবেন, আমি বিচারকদের বিরুদ্ধে কিছু বলতে পারবো না। আমি তৃণমূল করি না।
রাজ্যের কোন চালে ডিএ মামলায় আজও সুখবর পেলেন না সরকারি কর্মীরা? আর সে কি করা যাবে, ডিএ এখন পিছিয়েছে, রাজ্য ডিএ ফিয়ে দিতে পারবে না, তার পয়সা নেই, কোথেকে দিয়ে দেবে? সরকার চালাতে পারছে না, লক্ষ্মীর ভান্ডারটা দিক, ওটাই যথেষ্ট। সেটা পারবে কিনা আমার সন্দেহ আছে। এখন বিজেপির এলাকায় গিয়ে গিয়ে বলছে এদের ভোট দিয়েছেন, ভোট দেয়নি, এদের লক্ষ্মীর ভান্ডার দেবেন না। একটা সীমা থাকা উচিত। সব টাকা নাই বলুন যে টাকা নাই, তাহলে কেন্দ্রের প্রকল্প ঢুকিয়ে দিন। সরকার না থাকলে তো আজকে উড়িষ্যায় দেখছেন তো 3000 4000 করে লোকে পাচ্ছে, আমরা 500 টাকা দেওয়ার ক্ষমতা নেই, 500 বাড়িয়েছেন, এখন বলছেন পয়সা নেই। হয় এরা কেন্দ্র টাকা দেবে, তারপর আপনি চালাবেন। একদমই। দাদা, আমরা দেখলাম কাটলো না অনিশ্চয়তা, সুপ্রিম কোর্টে 3 সপ্তাহ পিছিয়ে গেল এসএসসি মামলা শুনানি। সুপ্রিম কোর্টে আমি উত্তর দিয়ে দিয়েছি, এটা সিস্টেম, অভ্যেস করুন, তারিখ পে তারিখ। কিছুদিন আগেই আপনি যদিও বললেন সেটা, দাদা একটা প্রশ্ন তো করতে হয়, কিছুদিন আগে যে সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা ববিদাকে পোস্টে রাখবে না, তাকে সরিয়ে দেবে। মেয়র রাখবে না, তাকে সরিয়ে দেবে। ববিদার আলাদা দল খোলা উচিত। ববিদার প্রচুর পোটেনশিয়াল, একদম অন ক্যামেরা বলছেন। ববিদার প্রচুর পোটেনশিয়াল। ববিদার দল খুললে ঘুমোতে পারবে না তৃণমূল কংগ্রেস। ববিদা যদি মানুষদের জন্য সিরিয়াসলি কাজ করা শুরু করে, অনেকে থাকতে পারবে না ঠিকভাবে। কিন্তু শঙ্কুদা, দল এখনো পর্যন্ত ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেবে? দল ব্যবস্থা নেবে। ফিরহাদ হাকিম যে কঠিন সময় দল করেছে, অন্য কেউ তখন ছিল নেই। সুখের পায়রা সব এসছে 2011 পর তৃণমূলে। ববি হাকিম অনেক কঠিন লড়াই করেছে, সব বললে হবে? কত বড় বড় মন্ত্রী, আমি 10টা নাম বলে দেবো তৃণমূলে, তারা ববি হাকিমের গোয়াল ঘরে গিয়ে লুকিয়েছিল, সিপিএম এর পুলিশ তাড়াচ্ছিল বলে। ছেড়ে দিন, সব আলোচনা করে লাভ নেই। ববি হাকিম আলাদা দল করবেন, 26-এ লড়বেন, দেখা যাবে। শঙ্কুদা, এই প্রশ্নটা তো করতে হয় যে ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য, মুখ্যমন্ত্রী বলছেন আমি এসব কিছুই শুনিনি, ফিরহাদ নিজের আমিও কিছু শুনি না। অনেক সময় তৃণমূল নিয়ে শুনতে কার ইচ্ছে করে। তাহলে কি পরবর্তী, আমার শেষ প্রশ্ন আপনাকে, তাহলে কি পরবর্তী মেয়র তাহলে শোভন চট্টোপাধ্যায়? সে তৃণমূল বলতে পারবে, তৃণমূলের যে কোনো মেয়রই বেকার মেয়র। আমাদের তো আলটিমেটলি কোনো লাভ হয় না বলে আপনি লক্ষ্য রাখবেন। লাস্ট হচ্ছে নির্বাচন হয়েছে কেন্দ্রীয় নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে। আমরা 121টা মিউনিসিপ্যালিটির মধ্যে 111টা জিতেছি। আতঙ্কের কারণ হচ্ছে এটা। সেই জন্য তৃণমূলকে নতুন মুখ খুঁজতে হচ্ছে।